সো গাইস অলরেডি আমরা ব্যাশিন বার্লিনকে নিয়ে ডিসকাশন করা তো শুরু করে দিয়েছি। আগের এপিসোডে ডিসকাশন করছিলাম একটা খুনসুটির লেভেলের ম্যাচকে নিয়ে, কিন্তু গাইস এই এপিসোডে আমরা যে ম্যাচটাকে নিয়ে ডিসকাশন করবো যেটা বলা চলে জাস্ট রাখতে হয় রেখেছে। আর কোডি রোডসের ওপরে এমনি ক্রিটিসিজম চলছে, এমনি হেটার্সটা মানে খেপে রয়েছে, তার উপরে আরো মানে কিছু বলার নেই ভাই। কোডি রোডসকে ম্যাচ দিতে হয়, আর কোডি রোডস নিজে এমনভাবে ম্যাচটা নিল আর ম্যাচ দিল, এরকম ব্যাপার মানে ফ্যান্সটা খেপে গেছে। মানে তুমি সুপার হিরো হতে হতে মানে তুমি এবার মানে ভিক্ষার থালা নিয়ে সামনের জনকে বলছে ভাই আয় ম্যাচ দে, এরকম ব্যাপার হয়ে গেছে। মানে ম্যাচ নিয়ে না ম্যাচ দিয়ে এরকম ব্যাপার হয়ে গেছে। তো কেভিন ওভান্সের এগেনস্টে কোডি রোডস নিজের টাইটেল ডিফেন্ড করবে। এবার দেখো এই ম্যাচ কার্ডটা যেরকম ভাবে সাডেনলি আসলো যে ভাই কেভিন ওভান্সকে আমরা দেখে আসছি ভাই ব্লাড লাইনের সাথে, তো মানে সেই কবে থেকে লড়ে যাচ্ছে এরকম ব্যাপার, এখনো লড়েই যাচ্ছে, ভবিষ্যতেও লড়ে যাবে। আর ভাই কেভিন ওভান্স আর ব্লাড লাইনের মানে একটা সিনেমা, মানে ওটা আলাদাই সিনেমা চলছে যেখানে কোনো জাস্টিস আর কেভিন ওভান্স পাচ্ছে না, আর কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ, কেভিন ওভান্স তো ভাই সবসময় পাশে থাকে, যারাই ব্লাড লাইনের এগেনস্টে যায় তাদেরই পাশে থাকে, আমি যেটা বুঝে গেছি। তো কোডি রোডস আর কেভিন ওভান্স ঠিক আছে চলো যুগলবন্দি ছিল, ব্রেন্ডি অর্টন বলছে নমস্কার ভাই, না তো তোর সাথে আমি ম্যাচ পাচ্ছি, তো আমি ভাই রতে চলে যাচ্ছি গুন্থারের এগেনস্টে, আমি টাটা বাই বাই করে দিলাম। মানে ব্রেন্ডি অর্টন পারফেক্ট আছে, মালটা ভাবছে ভাই আমি কোডি রোডসের সাথে কোনো স্ক্রিপ্টই পাচ্ছি না, এরা আমাকে দিচ্ছে না, তো গুন্থারের সাথে তো লাগিয়ে দিয়েছে, আমি চলে গেলাম। তো এদিকে এরা দুজন পড়েছিল, তো এরা দুজন তো ভাই অবভিয়াসলি ওই টেমু ব্লাড লাইনের এগেনস্টে গেছে। কোডি রোডস সোলো সিকুয়াকে বলে দিয়েছে মাল তুই আর ম্যাচ পাবি না, তুই কোন বুক করে তাকাস, মানে একে তো তোর ওই মুরগি জটা তোর সামনে রোমেন রেন্স চলে আসে, তুই আগে ওকে ডিল কর, এরকম ব্যাপার। সোলো সিকুয়া বলছে আমি ছাড়বো না, আমি টাইটেলও নিয়ে ছাড়বো, এরকম কিছু বলার নেই। কিন্তু এদিকে কেভিন ওভান্স তো ভাই হেল্প করতে এসেছিল কোডি রোড, কেভিন ওভান্সকে মানে কোডি রোডস বলছে যে তুই আমাকে প্রচুর সাহায্য করেছিস, তো তার জন্য আমি তোকে একটা অপরচুনিটি দেবো, একটা টাইটেল ম্যাচ। আর কেভিন ওভান্স বলছে ভাই আমি তো ডিজার্ভ করি না, আমি আর্নও করিনি, তো কি করে বলছি ভাই এটা কি সমস্ত চলছে। কিন্তু পেছনে যখন আমরা দেখলাম যে নিক অর্ডিস হঠাৎ করে কোডি রোডসকে বলছিল যে আমি তো ভাবছিলাম যে কোডি রোডসের সাথে ম্যাচ রোমেন রেন্সের রাখবো, কারণ রোমেন রেন্স ডিজার্ভ করে তার রাসেলমেনিয়া রিম্যাচ একটা ভালো ম্যাচ হতো। ওই টাইমে হঠাৎ করে কেভিন ওভান্স চলে এসে বলছে রোমেন রেন্স কি করে পাবে, রোমেন রেন্স এখন এসছে মাল, ও কি করে পাবে, এরকম ভাবে যে কেউ যে কোনো ম্যাচ পেয়ে যেতে পারে না। হঠাৎ করে ভাই কেভিন ওভান্স হঠাৎ করে পাল্টে গেল, এরকম ব্যাপার। এবার এইখানে না মানে আমরা তো যেরকম ভাবে ভাবছিলাম যে হ্যাঁ কেভিন ওভান্স দেখো সেই কবে থেকে ইউনিভার্সাল টাইটেলের জন্য চেস করে গেছে, উনি ইউনিভার্সাল টাইটেল জিতেছেন, তারপরে তো আর জিততে পারেনি, যাই হোক উনি একবারই জিতেছেন, অনেকটা ফিন ব্যালারের মতো। ফিন ব্যালারের পরে তো ওনার হাতেই গেছিল, ঠিক আছে চলে, কিন্তু কেভিন ওভান্স জিততে পারেনি ব্লাড লাইনের জ্বালায়, কারণ রোমেন রেন্সকে হারাতে পারেনি। তো এবারে এমন একটা সুযোগ যেখানে একটা 1-on-1 ফাইট রয়েছে, যেখানে কোনো ইন্টারফেয়ারেন্স নেই, তো ওনাকে জিততে হবে, তো উনি এই জ্যাকপটটা হাতছাড়া করতে চাইছেন না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে যেটা রবি পারফেক্টলি বিল্ড করেছে, এটা আমরা সবাই ভাবছিলাম, আর সেটা হয়েছিল গাইস গ্রেসন ওয়াইলারের এফেক্টে। আর ওখানে আমরা দেখলাম যে কেভিন ওভান্সকে যেরকম ভাবে বলছিলাম ভাই এ তোমার সমস্ত সবারই পেছনে লাগে, মানে পেছন মারে, যাদেরই পেছন সাথে থাকে তাদেরই পেছন মারে, এরকম। তো কেভিন ওভান্স বলেছে ভাই ওরা ডিজার্ভ করে, কোফি কিংস্টন ডিজার্ভ করে না, কারণ কোফি কিংস্টনের সাথে যেটা হয়েছে সেটার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু এখানে ফ্যাক্টর এটাই যে ভাই কেভিন ওভান্স আর কোডি রোডসের মধ্যে না একটা এরকম চলছে ভাই, কোডি রোডস ভাবছে ভাই বলে তো দিচ্ছে লাস্টে আমারই পেছনে মারবে, সেটা আমাকে ভেবে চিন্তেই থাকতে হবে, এরকম ব্যাপার। কেভিন ওভান্স বলছে তুই বিশ্বাসটা আমি অনেকটা পাল্টে গেছি, এরকম পাল্টে গেছি ভাই, রং তো যে কেউ বদলে দিতে পারে ভাই, এটা তো আর কেমিস্ট্রি নয়, যাই হোক। কিন্তু ডেফিনেটলি দেখো এই মুহূর্তে কোডি রোডসের অবভিয়াসলি দরকার একটা লং স্টোরি লাইন, আর তুমি যদি কোডি রোডসকে ব্লাড লাইনের সাথে এখন স্টোরি লাইন তেমন দিতে পারছো না, তো এখানে এমন একজন সুপারস্টার আনা দরকার যে এরকম খুনসুটির লেভেল দিতে পারবে। তো সেক্ষেত্রে কেভিন ওভান্স একজন পারফেক্ট সুপারস্টার যাকে যে কোনো জায়গাতে ঢুকিয়ে দেওয়া হয়। এবার দেখো কেভিন ওভান্স আর কোডি রোডসের ম্যাচটাকে না আমি অ্যাজ এ যদি ভাবি যে হ্যাঁ চলো যদি অ্যাজ এ ক্লিয়ার প্রেডিকশন দেখি, তো অবভিয়াস প্রেডিকশন এখানে কোডি রোডস রিটেন করবে। কিন্তু এখানে দেখো কোডি রোডস রিটেন করবে সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে কোডি রোডস রিটেন করার পরে কি হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখো প্রথমে আমি যেটাকে নিয়ে আমি বলবো যে অবভিয়াসলি কোডি রোডস ধরো টাইটেল রিটেন করে নিল, কেভিন ওভান্স হয়তো কোডি রোডসের হাতটা এরকম ভাবে তুললো, তারপরে উদম কেলানি যেরকম হয় মানে কোডি রোডসের সবাই মারে তো ও মারে। আর কেভিন ওভান্সের তো এটা ভাই সিগনেচার, তোমাদের মনে আছে সেই মানি ইন দ্য ব্যাংকে জন সিনার কেভিন ওভান্সের ম্যাচ হয়েছিল, সেই জন সিনা ইউএস চ্যাম্পিয়ন, কেভিন ওভান্স এনএক্সটি চ্যাম্পিয়ন, সেখানে জন সিনা কেভিন ওভান্সকে হারিয়ে দিয়েছিল। তো তারপরে কেভিন ওভান্স জন সিনাকে অ্যাপ্রিসিয়েট তো করেছিল, কিন্তু তারপরে যারা ক্যালিয়ান কেলিয়েছিল আর কিছু বলার নেই। তো সেরকম একটা অ্যাঙ্গেল গাইস কেভিন ওভান্স করতে পারে কোডি রোডসের উপর, সেখান দিয়ে আমরা দেখবো যে কেভিন ওভান্স ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে বেরিয়ে চলে গেল, কোডি
কোডি রোডস ধুয়ে মুছে ওইভাবে উল্টে পড়ে রয়েছে, তারপরে ব্যাড ব্লাডের দিকে এটা পুরো টিজ করছে। ইভেন ব্যাড ব্লাডে হয়তো ইনসাইড হেলিনাসেল স্ট্রাকচারও এই ম্যাচটাকে নিয়ে যেতে পারে, কারণ ডেফিনেটলি দেখো ব্যাড ব্লাড যেহেতু আটলান্টায় হচ্ছে, তো এখানে একটা দরকার একটা বড় ম্যাচ কার্ডের বিল্ড আপে, সেটা একটা ক্লাসিক হতে পারে। এবার দেখো এটা তো আমি জাস্ট অবভিয়াস যেটা মাথায় আসছে সেটা বলে। এবার দেখো ডাব্লিউডাব্লিউ এখানে একটা টুইস্ট আনতে পারে, সেটা হচ্ছে দেখো আমরা যেরকমভাবে দেখলাম যে সোলো সিকোয়াল রোমান ম্যাচকে তো দেখে নেবে ঠিক আছে, কিন্তু সোলো সিকোয়াল নিজে বলছে যে আমি কোডি রোডসকে কিন্তু ছাড়বো না, আমি কোডি রোডস থেকে ওই টাইটেল নিয়ে ছাড়বো। তো সেক্ষেত্রে কি গাইস এই ম্যাচটা এরকম হতে পারে যে কোডি রোডস কেভিন ওয়ান্সকে হারিয়ে তো দিল, কিন্তু তারপরে পুরো টেমু ব্লাড লাইন মিলে অ্যাটাক করতে আসলো কোডি রোডসের উপর। আর এদিকে কেভিন ওয়ান্স অবভিয়াসলি যেমন কোডি রোডসের সাইডে আছে সেরকমই সাইডে থাকলো, কিন্তু দুজনই ক্যালান খেয়ে গেল, এরকম ব্যাপার, দুজনই উল্টে পড়ে থাকলো। সেখান দিয়ে আমরা ব্যাড ব্লাডে হয়তো ম্যাচ সেরা হতে দেখবো as a solo Sikoa and obviously Jacob Fatu versus Cody Rhodes and Kevin Owens। এবার তোমরা অনেকে বলবে যে এখানে তো টামাটঙ্গা টাঙ্গালোয়া আসতে পারে, সেক্ষেত্রে হয়তো ট্যাগ টাইটেলের জন্য ম্যাচ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু মেজর রিজন না। এখানে মেজর ফ্যাক্টর হচ্ছে যে সোলো সিকোয়াকে ছেড়ে দেবে না, জ্যাকব ফাটু উঠে এসছে তো তাকেও ছেড়ে দেবে না। তো এখান দিয়ে গেছে একটা ম্যাচ সেট আপ হতে পারে ব্যাড ব্লাডে, আর সেখানে আমরা দেখবো যে হয়তো সোলো সিকোয়া জ্যাকব ফাটু ওখানে জিতে গেল। অবভিয়াসলি তাদের একটা অ্যাট্রাকশন রাখা দরকার যে তারা ম্যাচ জিতবে, নয়তো তাদের মনে হবে ভাই কি করে নিচ্ছে ভাই, জ্যাকব ফাটু নিজের টাইটেল পুরো ছেড়ে দিল ভাই শুধুমাত্র সোলো সিকোয়াকে প্রোটেক্ট করার জন্য। তো সেক্ষেত্রে তারা কি করে নিল এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে কোডি রোডস আর কেভিন ওয়ান্স ভাবো হেরে গেল। এবার দেখো কোডি রোডস তো ভাই নিজের জায়গায় হেরে গেছে, ওনার তো কোনো লজ্জার শরম নেই, তো চলো মেনে নেবে, কিন্তু কেভিন ওয়ান্স ওই টাইমে খেপে যাবে। আর ওখান দিয়ে কেভিন ওয়ান্স হয়তো কোডি রোডসের ভাবো আটলান্টাতেই কোডি রোডসকে ধুয়ে দিল, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে। সেখান দিয়ে কোডি রোডস আর কেভিন ওয়ান্সের স্টোরি লাইনটা তারপর মানে ব্যাড ব্লাড থেকে বিল্ড আপ হওয়া শুরু হলো। দেখো এটা একটা মেজর ফ্যাক্টর হতে পারে, তাই জন্য আমার মনে হয় যে এরকমভাবে ডাব্লিউডাব্লিউ লং স্টোরি লাইনে যেতে পারে। অথবা গাইস একটা অ্যাঙ্গেল করতে পারে, সেটা হচ্ছে যে অবভিয়াসলি দেখো আমি যেটা বললাম যে হ্যাঁ কোডি রোডস কেভিন ওয়ান্সের ম্যাচটা হলো, কোডি রোডস কেভিন ওয়ান্সকে হারিয়ে দিল, তারপরে আমরা দেখবো যে টেমি ব্লাড লাইন মিলে অ্যাটাক করলো, কিন্তু ওই মুহূর্তে আমরা দেখবো গাইস রোমান রেন্স আসলো সেভ করার জন্য। এবার দেখো রোমান রেন্সে আসাটা তোমাদের অনেকের মনে হবে ভাই রোমান রেন্স কেন আসছে, রোমান রেন্সের এখানে কি ফ্যাক্টর, কিন্তু তোমরা ভাবো রোমান রেন্সকে তো উদম পিটিয়ে দিয়েছে ওই স্ম্যাকডাউনে। এবার দেখো এটা ঠিক যে আমরা প্রত্যেকে ভাবছি ভাই ব্যাশ ইন বার্লিনে রোমান রেন্স নেই কেন। এবার দেখো রোমান রেন্স একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে আনতে পারে, তোমরা অনেকে বলবে স্ম্যাকডাউনও তো বার্লিনে হচ্ছে তো সেখানেও আনতে পারে, কিন্তু তোমরা ভাবো ব্যাশ ইন বার্লিন পিএলই, তো সেক্ষেত্রে রোমান রেন্সকে যদি সারপ্রাইজ ভাবে যদি লাস্টে আনে সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু তোমরা অনেকে বলবে যে ভাই সোলো সিকোয়া জ্যাকব ফাটু এই যে মানে ব্লাড লাইন এদের তো কোনো ম্যাচ নেই, তাহলে রোমান রেন্স সাডেনলি আসছে কিভাবে। তো দেখো এটা একটা জাস্ট স্পট হিসেবে জাস্ট রাখবে যে হ্যাঁ কোডি রোডস কেভিন ওয়ান্সকে হারিয়ে দিল, তারপরে জাস্ট এরা দুজন এত দাঁড়িয়ে রয়েছে, ওই টাইমে হঠাৎ দেখবো যে পুরো ব্লাড লাইন মিলে পুরো ঘিরে ধরলো, তারপরে অ্যাটাক করলো, ওই মুহূর্তে রোমান রেন্স লাস্টে আসলো পুরো অ্যাটাক ফ্যাটাক করে দিল, তো ওদিক দিয়ে তিনজন দাঁড়িয়ে রয়েছে, এদিকে এরা ভাই বেরিয়ে চলে গেছে মানে টেমু ব্লাড লাইন মিলে। তো এখান দিয়ে একটা অ্যাঙ্গেল হবে। এবার আমরা দেখবো যে রোমান রেন্স কেভিন ওয়ান্স কোডি রোডস এদের যখন ফেস টু ফেসের অ্যাঙ্গেলটা আসবে, তো সেখান দিয়ে কি টিজ হবে, এটা কি তাহলে সার্ভাসেস ওয়ার গেমসের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটা ধীরে ধীরে একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে। ভাই হ্যাঁ রোমান রেন্স বলবে যে এবার আমি তোর এগেনস্টে যাবো, মানে কোডি রোডসের এগেনস্টে, কেভিন ওয়ান্স পুরো সাইড ক্যারেক্টার হিসেবে থাকবে। তো দেখো এটাও কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু এটা ঠিক যে আমি যেটা অলরেডি বললাম যে এখানে কেভিন ওয়ান্স কখনোই জিততে পারবে না, কিন্তু আইদার কেভিন ওয়ান্সের ক্যারেক্টারকে সুইচ করাবে, অথবা গাইস ডাব্লিউডাব্লিউ কেভিন ওয়ান্সকে স্টিল কোডি রোডসের সাইডে রেখে এখানে জাস্ট একটা ওয়ার গেমের দিকে মানে ব্লাড লাইনের এগেনস্টে একটা বিগ ওয়ারের জন্য একটা বিল্ড আপ করবে। দেখো সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। এবার দেখো অনেক কিছু মাথায় আসছে যে হ্যাঁ এটাও হতে পারে ওটাও হতে পারে, এখন দেখার বিষয়ে ডাব্লিউডাব্লিউ কোন স্ক্রিপ্টে আছে। কিন্তু দেখো কিছু অবভিয়াস ফ্যাক্টর যেটা আমরা বারবার দেখে এসেছি, তো সেটা আমাদের কাছে অবভিয়াস যে হ্যাঁ কেভিন ওয়ান্স টার্ন করবে। আমার মনে হয় যে ট্রিপল এইচ এটা করবে না, করে দিতে পারে সেটা না বলছি না, কিন্তু আমার যেন মনে হচ্ছে করবে না, কারণ ডাব্লিউডাব্লিউ জানে যে ভাই এটা তো অলরেডি ফ্যান্স দেখেছে, তো ফ্যান্সকে নতুন আমি কি দেবো, এটাও একটা ফ্যাক্টর। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ অনেক ডিসকাশন হবে, অলরেডি হয়েছে, আরও হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।